বন্ধুগণ, আজকে আপনাদের দিকে রামদা হাতে ধীরে ফায়ে স্থির গতিতে এগিয়ে আসিতেছে লাবণ্যর মাকে আজকে একটা সিক্রেট মিশনে ফাড়াইতেছে। আজকে যে রেসিপি রান্না করবো সেইটার জন্য আজকে একটা সিক্রেট উপাদান লাগবে। সকল কিছু তার বাজারের মধ্যে কিনতে পাওয়া যায় না। জীবনে কিছু কিছু জিনিস নিজেকে সিক্রেট মিশনে গিয়ে আদায় করে অর্জন করে নিতে হয়। সেই অর্জনের জন্য আজকে আমি লাবণ্যর মাকে সুন্দর করে সেই মিশনে ফাড়াইতেছি লগে একটা রামদাও দিয়া। লাবণ্যর মারে বললাম, তুমি কিন্তু কোনো মতেই ডরাবা না। তোমার যদি নিচের মধ্যে কেউ কোনো কিছু জিজ্ঞেস করে, তুমি বলবা যে আমার মাথার মধ্যে সমস্যা আছে, আমার সামনে থেকে সইরা দাঁড়ান। দেখবেন যে বেটারা তোমার সামনে থেকে সরে গেছে। কোনো রকম ডর পাইবা না, বুঝতে পারছো? জীবনের রাঁধুনি হইতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। জীবনের রাঁধুনি হইতে গেলে অনেক রকমের রিস্ক গ্রহণ করতে হয়, বুঝতে পারছো? কোনো রকমে ভয় পাবা না। লাবণ্যর মা আমারে কইলে, আমি কোনো রকম চিন্তা ভাবনা করতেছি না, তুমি আমার লয়ে কোনো টেনশন করো না, তুমি ঘরের মধ্যে থাকো, আমি মিশন সাকসেসফুল কইরা তারপরে ঘরের মধ্যে আসবো। লাবণ্যর মারে তো এখানে মিশন সাকসেসফুল করতে ফাড়াইতাছি, খোদা জানে কি আজকে হবে। লাবণ্যর মা মিশন করার জন্য নিজের জীবনের ঝুঁকি হাতের মধ্যে নিয়ে লিফটের মধ্যে করে চলে যেতেছে মিশন সাকসেসফুল করার জন্য। ওইদিকে আমার মনটা তো জাকুম 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 করতেছে, কিন্তু লাবণ্যর মায়ের কোনো রকম ভ্রুক্ষেপ নাই। সেটি সুন্দর করে রামদা কান্দার মধ্যে লইয়া সুন্দর করে মিশন কমপ্লিট করার জন্য চলে গেছে। এইদিকে লাবণ্যর মায়ের বিদায় করে দিয়ে তো আমার মনের মধ্যে পালপিটেশন শুরু হয়ে গেছে। যদি একবার ধরা খাইছে, যদি একবার ধরা খায়, মানিজ্জত লইয়া পুরা টানাটানি। আমি বাপু এত কিছু নিতে পারতাম না। যদি আজকে কলা গাছের কলা পাতা কাটতে গিয়ে লাবণ্যর মায় ধরা খাইছে, তাইলে আমি বলবো যে আমি লাবণ্যর মায়ের সিনে নাই। এদিকে প্রচন্ড পরিমাণে টেনশন নিয়ে উকি ঝুঁকি মাইরা দেখতেছি লাবণ্যর মারে কে হয়ে আটকায় কিনা। এদিকে আবার এক বেড়া দেখে আমার দিকে উপরের দিকে ছাইয়া রয়েছে। চিন্তা করা যায়, বেড়া তুই তোর কাম করছ, লাবণ্যর মা কাইমা গেছে। আমি এদিকে ফাহারা দিতেছি, তুই আমার দিকে শ্বাস কীর্তি শ্বাস আমার দিকে। চিন্তা করেন তো, চুরি করতে ফাড়াইও মনের মধ্যে শান্তি নাই। চুরি করতে ফাড়াইছি, চুরি করে তুই সুন্দর করে গাছ লইয়া চইলা। এদিকে আমি টেনশনে পুরা হুগাই যাইতেছি। তারপরে দিকে উকি ঝুঁকি মাইরা দেখার চেষ্টা করলাম লাবণ্যর মার মিশন কত দূর আগাইলো। মানে চিন্তা করা যায় রাঁধুনিরা কত পরিমাণে জীবনের রিস্ক লই আপনাদেরকে রেসিপি রান্না করে খাওয়ায়, রেসিপি রান্না করে দেখাই। চিন্তা করা যায় এদিকে আমি উকি ঝুঁকি মেরে দেখতেছি লাবণ্যর মার মিশন কত দূর পর্যন্ত আগাইলো। এদিকে লম্বা লম্বা বেগুন গুলা জিল্লা জিল্লা রয়েছে। চিন্তা করা যায় এদিকে বেগুন থেকে আমি কলা গাছ আনতে ফাটাইছি। হুদাও একটা বেগুন দেওয়ার রেসিপি করে ফালাইলে তো এদিকে লাবণ্যর মার ইশারাতে কইতাছি লম্বা দেখে কলা গাছ আনবা, লম্বা দেখে একেবারে বড় দেখে এইরকম লম্বা দেখে আনবা, বুঝতে পারছো? এদিকে লাবণ্যর মাঝে উপরের দিকে ছাইতা সইরা, মানে কেমনে কারে ইশারা করে কি কইতাম। যতবার ইশারা করতে যাই নিচে তেনে এক বেড়ায় আমার দিকে ছাইয়া থাকে। এটা কোনো কথা? ফরে দিয়ে বেড়ার চক্করে ফাঁকি দিয়ে চলে আসলাম। লাবণ্যর মায় কলা গাছ এনে নিয়ে চলে এসেছে। আয়শা বললো যে এই দেখো দিদি, আমি মিশন সাকসেসফুল করে চলে এসেছি। লাবণ্যর মায়ের হাতে কলা গাছ দেখে আমি পুরো চক্কের মধ্যে পানি আসতে আসতে আসলো না। কলা গাছটারে কোলে নিয়ে বললাম, এত শিশু কলা গাছ করতে গিয়ে কেটে নিয়ে এসেছো। তোমারে আমি মিশনের মধ্যে ফাটানোর আগে বলেছি লম্বা দেখে কলা গাছ আনবা, তুমি আমার হাডুর সামান্য কলা গাছ নিয়ে চলে এসেছো। সেদি বললো যে এই কলা ফাতা পেয়েছি, এটাই অনেক কিছু। এতক্ষণে আমি দরা খাইয়া মানুষের খিলগুতা খাইয়া স্যাপটা হয়ে থাকতে পারতাম। আমি বললাম যে এত বড় রামদাও লয়ে গিয়ে তুমি এই ছোট একটা কলা ফাতা নিয়ে এসেছো, এইটা কাটার জন্য তো একটা ছুরি লেগে গেলেই ফাটা। হেতি বলে যে সরে যাও আমার সামনে থেকে, তোমার জন্য কলা গাছ নিয়ে এসেছি জীবনের ঝুঁকি নিয়ে। সেইটা কিছু না, তুমি এখন বলতেছো ছোট আনলাম নাকি বড় আনলাম। মানে এই ঘরের মধ্যে চুরি করে শান্তি নাই। আমি কোথায় জীবনের ঝুঁকি নিয়ে চুরি করতে গেলে আমার বেডি আমারে কি সব বলতেছে। মানে চিন্তা করা যায়। তোরা আমি ফাড়াইছি এত বড় রামদাও দিয়ে, তুই এরকম ছোট সাইজের কলা ফাতা নিয়ে এসেছিস। যেদিকে আমি কি টেনশন কম করেছি নাকি? তুই জীবনের ঝুঁকি নিয়ে গেছিস, ঝুঁকিটা কি আমার কমা ছিল না? গ্যাস যদি তুই ধরা পড়তি মানিজ্জত গেলে তো আমার যাইতো।